অনেক দিন আগের কথা। কদমতলী নামের একটা সুন্দর ছোট্ট পাহাড়ে ঘেরা গ্রাম ছিল। আর সেই গ্রামের নতুন সূর্যের সাথে মানুষের জীবনও নতুন হয়ে যায়। ঠিক সেই গ্রামের এক কোণে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করে একটা ছোট্ট গরিব দুঃখী পরিবার। সেই ঘরে মেয়ে রিনি ও তার মা থাকতো। রিনি তার মায়ের সব কাজে সাহায্য করে দেয়। রিনির মা কাপড় সেলাইয়ের কাজ করে, তা থেকে যা টাকা পায় তাই দিয়ে রিনির ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করে। আর শত কষ্টের মাঝেও তাদের মুখে হাসি থাকে। এক সকালে রিনি তার মাকে বলে, মা, সকালে রান্না শেষ করেছো? কাল রাতে কিছুই খাওয়া হয়নি, এখন আমার ভীষণ খিদে পেয়েছে। রিনির কথা শুনে তার মা বলে, হ্যাঁ মা, আমার রান্না করা শেষ হয়ে গেছে, আমি তোমার ঘুম থেকে ওঠার অপেক্ষা করছিলাম। মায়ের কথা শুনে রিনি খুশি হয়ে বলে, আচ্ছা মা, আমি এখনই হাত মুখ ধুয়ে আসছি, তুমি আমার জন্য খাবার নিয়ে এসো। এই কথা বলে রিনি খুশি মনে হাত মুখ ধুতে যায় এবং রিনির মা মেয়ের জন্য খাবার আনতে যায়। তখন রিনির মা খাবার নিয়ে এসে দেখে রিনি বিছানার ওপর বসে আছে। তখন রিনির কাছে খাবার দেয় আর বলে, রিনি মা, এবার তুমি খেতে শুরু করো। তখন রিনি দেখে তার মা শুধু এক থালা খাবার এনেছে। তা দেখে রিনি বলে, মা, তুমি খাবে না? তোমার থালা কোথায়? এসো, আমরা একসাথে খাবার খাই। রিনির কথা শুনে তার মা বলে, রিনি, আমার এখন খিদে নেই, এখন তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নেব। এই কথা বলে রিনির মা চলে যায়, কিন্তু রিনি মাকে ছাড়া খাবার খায় না। তাই মাকে নিয়ে এসে একসাথে বসে খাবার খায়। তারপর রিনি তার মায়ের জন্য পানি আনতে যায়। আর রিনির মা বসে বসে কাপড় সেলাই করে। চোখে কষ্ট, কিন্তু মেয়েকে দেখে হাসি ফিরে আসে। রিনি পানি নিয়ে আসে এবং তার মাকে বলে, মা জানো, রাস্তা দিয়ে আসার সময় দেখলাম সবার হাতে হাতে নতুন জামা কাপড়ের ব্যাগ নিয়ে বাড়ি যাচ্ছে, তুমি আমাকে কিনে দেবে? তখন মেয়ের কথা শুনে রিনির মা তার কিছু জমানো টাকা বের করে দেয় আর বলে, রিনি, এই টাকা দিয়ে তুমি তোমার জন্য একটা নতুন জামা কিনে নিয়ে এসো। মায়ের কথা শুনে রিনি অনেক খুশি হয়ে যায় আর বলে, আচ্ছা মা, আমি যাচ্ছি, কিন্তু তোমার জন্য কিছু আনবে না? তোমার তো কোনো ভালো কাপড় নেই, তাহলে তুমি উৎসবে কি পরবে? রিনির কথা শুনে তার মা মনে কষ্ট নিয়ে বলে, রিনি, আমার কিছুই লাগবে না, আমার এই কাপড়ে হয়ে যাবে, তুমি নিজের জন্য নিয়ে এসো। তখন মায়ের কথা শুনে রিনির মন খারাপ হয়ে যায়, কিন্তু নিজের নতুন জামা পরবে বলে খুশি হয়ে দোকানে চলে যায়। তখন রিনি হাঁটছে এবং হঠাৎ এক বড় দোকানে যায় আর রিনি সেই দোকানে গিয়ে বলে, কাকু, আপনাদের দোকানে ভালো সুন্দর লেহেঙ্গা পাওয়া যাবে কম টাকায়? আমার কাছে 500 টাকা আছে। রিনির কথা শুনে দোকানি তুচ্ছ করে বলে, তোমার মতো মেয়েকে আমি কোনো লেহেঙ্গা দেব না, চুপচাপ চলে যা আমাদের দোকানে রাজকন্যাদের মতো মেয়েদের জন্য। দোকানদারের কথা শুনে রিনি মন খারাপ করে বলে, কাকু, আমারও তো ইচ্ছা করে নতুন লেহেঙ্গা পরতে, আপনি আমার কাছে না হয় একটু কম দামে বিক্রি করলেন। এই কথা বলে রিনি দোকানেই দাঁড়িয়ে থাকে, কিন্তু তখন দোকানদার রিনির কথা শুনে রেগে যায় আর বলে, তোর মতো মেয়ের সাথে আমি দোকানের কোনো কথা বলতে চাই না, তুই এখনই আমার দোকান থেকে চলে যা, নইলে দারোয়ান ডাকবো। দোকানদারের কথা শুনে রিনি ভয় পেয়ে যায় এবং সে কান্না করতে করতে বাইরে চলে যায় আর মন খারাপ করে হাঁটতে থাকে এবং দুঃখিত হয়ে রিনি বাড়িতে ফিরে যাচ্ছিল। এমন সময় সে এক মিষ্টি কণ্ঠ শুনতে পায়। তাই তো রিনি দাঁড়িয়ে গাছের নিচে অনুতপ্ত হয়ে বলে, এটা কে হতে পারে? তখন রিনি সেই মিষ্টি কণ্ঠ শুনতে পায়। কণ্ঠ রিনিকে বলে, রিনি, তুমি কেঁদো না, আমি তোমাকে সুন্দর লেহেঙ্গা দেব। কিন্তু তখন রিনি বলে, না, আমার কিছুই চাই না, আমার মায়ের যেটুকু আছে আমি তাই দিয়ে উৎসবে যাব। রিনির কথার সাথে সাথে একটি মিষ্টি কণ্ঠস্বর সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত সুন্দরী পরী হয়ে যায়। তার গায়ে নীল রঙের লেহেঙ্গা, চোখে মিষ্টি চাহনি। রিনি পরীকে দেখে চমকে যায় আর বলে, জি হ্যাঁ, আপনি কে? আমার কিছুই চাই না, আমি আমার মায়ের সাথেই ভালো আছি। রিনির কথা শুনে তখন পরী হেসে বলে,
আমি তোমার ভাগ্য ফেরাতে এসেছি। সন্ধ্যার সময় গাছতলায় কুয়োয় এসো, কাউকে বলো না। পরীর কথা শুনে রিমি চমকে যায়, ভয়ে আবার তাকায়, কিন্তু ততক্ষণে পরী সেখান থেকে চলে যায় এবং রিনি কাউকে দেখতে পায় না। আর রিনি ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে যায় আর মন খারাপ করে বসে থাকে। তখন রিনির মা মেয়ের মন খারাপ করা দেখে বলে, মা, তুমি এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? আর তোমার নতুন লেহেঙ্গা কোথায়? মায়ের কথা শুনে রিনি কান্না করে দেয় আর দোকানদারের সকল কথা বলে। সব শুনে রিনির মা মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, কোনো ব্যাপার না মা, তুমি মন খারাপ করো না, আমি তোমার জন্য নতুন লেহেঙ্গা বানিয়ে দেব। এই কথা বলে রিনির মা সেলাইয়ের কাজ করতে যায় আর একটা নতুন লেহেঙ্গা বানাতে থাকে। অন্যদিকে রিনি সেই জাদুর পরীর কথা ভাবতে থাকে এবং সে ঠিক করে পরীর কথা মতো জাদুর কুয়োর ধারে যাবে। তাই রিনি সন্ধ্যার অপেক্ষায় থাকে। একটু পর বিকাল হয়ে যায়। তখন রিনি সেই জাদুর কুয়োর কাছে যায়। রিনি কুয়োর ধারে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন হঠাৎ কুয়ো থেকে আলো বের হয় আর আলোর মাঝে সেই সুন্দরী পরী ভেসে আসে আর উজ্জ্বল মায়াবী চোখে বলে, রিনি, তুমি সব সময় নিজের কষ্টে হাসো, তোমার সত্যিকারের সৌন্দর্য তোমার মন। আজ আমি তোমাকে দেব দুটো জাদুর উপহার। এই কথা বলে জাদুর পরী একটি চকচকে সোনালী লেহেঙ্গা আর এক জোড়া রূপার জুতো প্রকট করে আর বলে, এই লেহেঙ্গা পরে তুমি যেখানে যাবে সবাই তোমাকে ভালোবাসবে, আর এই জুতো তোমাকে নিয়ে যাবে যে কোনো জায়গায় হাওয়ায় গতিতে। পরীর কথা ও উপহার দেখে রিনি অশ্রুসিদ্ধ হয়ে বলে, জাদুর পরী, আমি এগুলো পাবার যোগ্য? আমার গরিব বলে গ্রামের কোনো লোক আমাদের সহ্য করতে চায় না, তাদের কাছে কিছু চাইলে দূর দূর করে তাড়িয়ে দেয়। এই কথা বলে রিনি কান্না করে দেয়। তখন রিনির কান্না দেখে পরী বলে, রিনি, যোগ্যতা জন্মে নয়, মনে থাকে, যা সাধারণ মানুষ বুঝতে চায় না। এখন যাও, তোমার ভাগ্য বদলে দাও। এই কথা বলে জাদুর পরী সেখান থেকে চলে যায় এবং রিনি জাদুর সোনালী লেহেঙ্গা ও রূপোর জুতো নিয়ে বাড়ি ফিরে যায় এবং তার মাকে সব কথা খুলে বলতে থাকে। আর সব কথা শুনে তার মা অনেক খুশি হয়ে যায় আর আনন্দে বলে, মা, আজকে থেকে আমাদের দুঃখ কষ্টের দিন শেষ হয়ে যাবে আর তুই নিজের ইচ্ছা পূরণ করতে পারবি, যা আমি কোনো দিন তোকে দিতে পারিনি। এই কথা বলে রিনির মা কান্না করে দেয়। তখন রিনি হেসে বলে, মা, তুমি কেঁদো না, আমরা আবার নতুন করে আমাদের জীবন পার করব। অন্যদিকে রিনির এক চাচি ও চাচাতো বোন ছিল। তারা অনেক ধনী ও অহংকারী মানুষ ছিল, তাই রিনি গরিব বলে তাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। কিন্তু একদিন রিনির চাচি ও চাচাতো বোন গ্রামে ঘুরে বেড়ায় এবং গাছের নিচে বসেছিল। তখন ঠিক সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল রিনি। তার পরনে ছিল জাদু সোনার লেহেঙ্গা। তখন রিনির পোশাক দেখে তারা মা মেয়ে অবাক হয়ে যায় এবং রিনির চাচি বলে, ওটা কার লেহেঙ্গা, এত দামি, আর ওর পায়ে কি রূপার জুতা? এই গরিব মেয়েটা এসব পেলো কোথা থেকে? তখন রিনির চাচাতো বোন রেগে গিয়ে বলে, ওদের তো নতুন জামা বানানোর মতো টাকা নেই আর সাজছে রানীর মতো, এখানে কিছু একটা ব্যাপার আছে। এই কথা বলে তারা রিনির পেছনে আসে এবং মা মেয়ের মধ্যে জাদু লেহেঙ্গা ও জুতো নিয়ে কথাগুলো সব শুনে ফেলে আর লোভে পড়ে যায়। তখন দিনের আলো দেখে তারা বাড়ি ফিরে যায় এবং রাতের অপেক্ষা করতে থাকে। আর যখন রাত নেমে আসে তখন রিনির চাচি ও চাচাতো বোন লেহেঙ্গা চুরি করতে আসে, কিন্তু লেহেঙ্গা হাত দিতে সেটা আলো হয়ে উড়ে যায় এবং ওদের শরীরে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলে, যে আত্মা অপবিত্র, পবিত্র নয়, সে এই জাদুকে ছুঁতেও পারে না। লেহেঙ্গার কথা শুনে তারা ভয় পেয়ে যায় এবং দৌড়ে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে গ্রামের রাজবাড়ি থেকে ঘোষণা আসে, রাজকুমারী তার জন্মদিনে দুঃখস্থ মেয়েদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। বিজয়িনী রাজকুমারীর বন্ধু হবে। আর সেই খবর শুনে রিনি সিদ্ধান্ত নেয় সেখানে যাবে বলে। তাই মাকে বলে এবং সে জুতো আর লেহেঙ্গা পরে উড়ে চলে যায় রাজপ্রাসাদে এবং সে দেখতে পায় প্রাসাদে অনেক মেয়ে এসেছে, সবাই রাজকীয় পোশাক পরে। কিন্তু তিনি যখন প্রবেশ করে তখন সবার চোখ তার দিকেই থাকে। আর রাজকুমারী তখন বলে, তুমি কার মতো দেখতে? তুমি তো আমার গল্পের রানীর মতো।
তখন পরীক্ষা হয় গান নাচের, আর সব কিছুতেই রিনি এগিয়ে থাকে এবং সবশেষে রাজকুমারী রিনিকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেয়। রাজা রানীও খুশি, রিনিকে রাজপ্রাসাদে থাকার আমন্ত্রণ দেওয়া হয়। তখন রিনি বলে, আমি এখানে একা থাকতে চাই না, যদি আমার মাকে এই প্রাসাদে থাকতে দেন তাহলেই আমি থাকবো। রিনির কথা শুনে রাজকুমারী হেসে বলে, অবশ্যই, তুমি তোমার মা দুজনেই এই প্রাসাদে থাকবে আর একসাথে থাকবে। রাজকুমারীর কথা শুনে রিনি খুশি হয়ে বলে, বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ, আমি এখনই আমার মাকে নিয়ে আসছি। এই কথা বলে রিনি রাজপ্রাসাদ থেকে বাড়ি ফিরে যায় এবং মাকে সব কথা বলে। সব শুনে রিনির মা খুশি হয়ে যায় এবং মেয়ের সাথে রাজপ্রাসাদে চলে যায়। তারপর থেকে তারা দুই মা মেয়ে রাজপ্রাসাদে সুখে শান্তিতে তাদের বাকিটা জীবন পার করতে থাকে। বহু বছর আগের কথা, রহমতপুর নামের একটা সুন্দর ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক ছোট্ট পরিবার। সেই পরিবারের প্রাণ ছিল এক ছোট্ট মেয়ে, তার নাম ছিল জিতু। ছোটবেলায় তার বাবা মারা যায়। তারপর থেকে মায়ের সাথে এক ছোট্ট ঘরে জিতু বড় হয়ে ওঠে। তারপর থেকে জিতুর ধ্যান জ্ঞান সবকিছুই তার মা। জিতু অনেক ভালো ও শান্ত স্বভাবের একটি মেয়ে। জিতু মায়ের সাথে কাজ করত যেন তার মায়ের পরিশ্রম কম হয়। তার সাথে আবার স্কুলেও পড়তে যেত। আর এভাবেই তাদের দুঃখ কষ্টে জীবন কেটে যাচ্ছিল। একদিনের কথা, জিতু স্কুল থেকে ফিরে তার মাকে বলে, মা, তুমি এখনো কাজ করছো? এইভাবে কাজ করলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। মা, তুমি একটু বিশ্রাম নাও, আমি তোমার কাজ করে দিচ্ছি। এই কথা বলে জিতু ব্যাগ রাখে এবং মায়ের হাত থেকে ঝাড়ু নিয়ে ঘর পরিষ্কার করতে থাকে। তখন তার মা বলে, জিতু, তুমি স্কুল থেকে এসেছো, এখন তোমাকে কাজ করতে হবে না। আগে তুমি খাবার খেয়ে নাও, তারপর কাজ করো। মায়ের কথা শুনে জিতু ঝাড়ু রেখে দেয় আর বলে, আচ্ছা মা, তুমি খাবার নিয়ে এসো, আমারও অনেক খিদে পেয়েছে আর স্কুলে হেঁটে হেঁটে যেতে ইচ্ছা হয় না। এই কথা বলে জিতু বিছানার ওপর বসে পড়ে। অন্যদিকে মেয়ের কথা শুনে তার মা মন খারাপ করে বলে, আমি এমনই এক হতভাগা মা, তোমার কষ্টের কথা জেনেও আমি কিছুই করতে পারছি না। এই কথা বলে জিতুর মা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু মায়ের কষ্ট দেখে জিতু হেসে বলে, মা, আমি তো তোমার সাথে মজা করছিলাম আর বন্ধুদের সাথে হেঁটে স্কুলে যেতে আমার অনেক ভালো লাগে, কিন্তু এখন আমার ভীষণ খিদে পেয়েছে। মেয়ের কথা শুনে তার মা বলে, তুমি একটু বসো, আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই কথা বলে জিতুর মা মেয়ের জন্য খাবার আনতে যায় আর রান্নাঘর থেকে খাবার নিয়ে আসে এবং জিতুকে খেতে দেয়। কিন্তু মায়ের হাতে এক থালা খাবার দেখে জিতু বলে, মা, চলো আজকে আমরা একসাথে বসে খাবার খাই, তোমার সাথে খেতে আমার অনেক ইচ্ছা করে। কিন্তু জিতুর মা খাবার না খেয়েই দাঁড়িয়ে থাকে। অন্যদিকে জিতুও খাবার খায় না, তাই মেয়ের জন্য বাধ্য হয়ে খাবার খেতে বসে আর খাবার খেয়ে নেয়। তারপর জিতুর মা কাজ করতে চলে যায়। তারপর সেই বাড়িতে কাজ শেষ করে মহিলার জন্য রান্না শেষ করে টেবিলে খাবার সাজিয়ে রাখে এবং মহিলা খাওয়া শেষ হলে সেই থালা বাসন পরিষ্কার করে মহিলার কাছ থেকে বিদায় নিয়ে আবার নিজের বাড়িতে ফিরে যায়। তারপর জিতুর সাথে বসে তাকে স্কুলের পড়া কমপ্লিট করায়। তারপর জিতু তার মাকে বলে, মা, আমার পড়ালেখা সব শেষ হয়ে গেছে, এখন আমার ঘুম পেয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। তখন জিতুর কথা শুনে তার মা বলে, ঠিক আছে, আর এখন না ঘুমালে সকালে উঠতে পারবো না। এই কথা বলে তারা দুই মা মেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জিতুর মা মেয়ের জন্য রান্না করে মেয়েকে বলে কাজে চলে যায়। তারপর জিতু ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে
রান্নাঘর থেকে খাবার নিয়ে আসে এবং সেই খাবার খায়। খাওয়া দাওয়া শেষ করে স্কুলের জন্য তৈরি হয়ে স্কুলে চলে যায়। আর জিতু যে স্কুলে পড়ে সেই একই স্কুলে এক ধনী মেয়ে পড়ে। সে জিতুর পুরাতন জামা ব্যাগ দেখে অনেক হাসি তামাশা করত। আর সেই দিন ধনী মেয়ে একটি আম নিয়ে আসে আর জিতুকে দেখিয়ে ক্লাসে বসে বসে আম খায় এবং জিতু গরিব বলে তাকে অনেক বাজে কথা বলে। তখন ধনী মেয়ের কথাগুলো শুনে জিতু মন খারাপ করে বাড়ি চলে যায় এবং তার মাকে বলে, মা, তুমি আমার জন্য আম কিনে দেবে? আজ আমাদের ক্লাসের ধনী মেয়ে বলেছে আমরা গরিব, তাই নাকি আম কিনে খেতে পারি না। তাই আমিও দেখাতে চাই যে আমার মা আমার জন্য সব কিছু করতে পারে। জিতুর কথা শুনে তার মা জোরে নিঃশ্বাস ফেলে আর বলে, পাকা আম, আমের তো অনেক দাম, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। তবে আমি চেষ্টা করব মা, তুমি মন খারাপ করো না, আমি একটা ব্যবস্থা করছি। এই কথা বলে জিতুর মা কাজ করতে চলে যায়। কিন্তু রাস্তায় জিতুর মায়ের পায়ে কাটা ফুটে অনেক রক্ত বের হয়। তখন ক্ষতস্থানে ঔষধ লাগায়। তা দেখে ওই বাড়ির মহিলা অনেক রেগে যায় আর বলে, ওহ, তোমার এখন আসার সময় হলো, আর আমি ভেবেছি তোমার অভাবগুলো দূর হয়ে গেছে, তাই হয়তো কাজ করবে না। আপা, আপনি তো সবই জানেন, আর মেয়েকে আমার বড় করতে হবে, তাই অনেক টাকার প্রয়োজন। আমি যদি কাজ না করি তাহলে কিভাবে চলবে? এই কথা বলে জিতুর মা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু তখন মহিলা বলে, ঠিক আছে, আর কিছু বলতে হবে না, এখন বেলা অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে কাজগুলো শেষ করো। মহিলার কথা শুনে জিতুর মা বলে, আপা, আপনি চিন্তা করবেন না, আমি এখনই সব কাজ শেষ করে ফেলবো। এই কথা বলে জিতুর মা ঘরের সমস্ত কাজ শেষ করে আর ক্লান্ত হয়ে যায়, তাই একটু বিশ্রাম নেয়। তখনই মহিলা চলে আসে আর দেখে বলে, জিতুর মা, তোমার কাজ করা শেষ হয়ে গেছে নাকি কাজে ফাঁকি দিয়ে বসে আছো? মহিলার এই কথাগুলো শুনে জিতুর মা বলে, আপা, আমার সব কাজ শেষ হয়ে গেছে, আর আজকে মাসের শেষ, তাই টাকার জন্য অপেক্ষা করছিলাম। তখন মহিলা তার ঘরে যায় এবং টাকা নিয়ে এসে জিতুর মাকে দেয় আর বলে, তোমার এই মাসের বেতন, আর কাল থেকে তাড়াতাড়ি চলে এসো। তখন জিতুর মা খুশি হয়ে বলে, আচ্ছা আপা, আমি কাল সকাল থেকে কাজে চলে আসব। এই কথা বলে জিতুর মা টাকা নিয়ে বাড়ির পথে হাঁটতে থাকে। তখন রাস্তায় একটি মহিলাকে গাছের নিচে বসে থাকতে দেখে। তখন জিতুর কথা ভেবে সেই মহিলার কাছ থেকে একটা আম গাছ কিনে নেয় এবং বাড়িতে চলে আসে। তারপর জিতুর মা গাছ লাগিয়ে গাছের গোড়ায় পানি ঢালে। তখন তার মা বলে, জিতু, তুমি ভালো পাকা আম খেতে চেয়েছিলে, তাই আমি তোমার জন্য আমের গাছ নিয়ে এসেছি। মায়ের কথা শুনে জিতু হেসে বলে, মা, তুমি অনেক ভালো কাজ করেছো, আর আম গাছ বড় হলে আমি পাকা আম খেতে পারবো। এই কথা বলে জিতু ও তার মা ঘরে চলে যায়। তারপর জিতুর মা একটু বিশ্রাম নেয়। তারপর জিতু প্রতিদিন গাছের গোড়ায় পানি দেয়, মাটি দিয়ে গাছের পরিচর্যা করে এবং একটু একটু করে আম গাছ বড় হতে থাকে। তা দেখে জিতু তার মাকে বলে, মা, তুমি দেখেছো আমাদের আম গাছে কত বড় বড় আম হয়েছে, গাছে অনেক আম ঝুলে আছে। এই কথা বলে জিতু আম গাছ থেকে দুটো পাকা আম নিয়ে আসে আর আম খেতে খেতে বলে, মা, এই দেখো কত সুন্দর পাকা পাকা আম, আর খেতে অনেক মিষ্টি, তুমিও একটা খেয়ে নাও। জিতুর কথা শুনে তার মাও পাকা আম খায়। আর কিছুদিন পর জিতুর মা মহিলাদের বাড়িতে কাজের সাথে সাথে আম গাছ থেকে কিছু কিছু আম বিক্রি করতে থাকে। সেই সাথে বেশ কিছু টাকা হাতে চলে আসে এবং তাদের পরিবারের সচ্ছলতা ফিরতে থাকে। কিন্তু একদিন জিতুর মা কাজ থেকে বাড়িতে ফিরে আসে আর বলে, জিতু, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, আমি একটু শুয়ে বিশ্রাম নেই, তুমি ঘরের বাকি কাজগুলো শেষ করে নিও। তখন জিতু বলে, ঠিক আছে মা, তুমি একটু ঘুমিয়ে নাও, তাহলে তোমার ভালো লাগবে নিশ্চয়ই। এই কথা বলে জিতু ঘরের সমস্ত কাজ শেষ করে, তারপর আম গাছের পরিচর্যা করে। অন্যদিকে জিতুর মায়ের হার্ট অ্যাটাক হয় এবং জিতুর মা বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। মায়ের অসুস্থতা দেখে জিতু অনেক কষ্ট পায় এবং তাদের কাছে যা টাকা ছিল তার পুরোটাই মায়ের জন্য ঔষধ কিনে শেষ হয়ে যায়। আর একদিন জিতু তার মাকে বলে,
মা তোমাকে সুস্থ করার জন্য আমি তোমাকে শহরে বড় হাসপাতালে নিয়ে যাব। জিতুর কথা শুনে তার মা মন খারাপ করে আর বলে, মা, শহরের হাসপাতালে অনেক টাকা লাগবে, কিন্তু আমার কাছে তো তেমন টাকা নেই, আর আমি এমনি সুস্থ হয়ে যাব। তখন জিতু বলে, মা তুমি কোনো চিন্তা করো না, প্রয়োজন হলে আমাদের আম গাছ বিক্রি করে দেব, তবু আমি তোমাকে সুস্থ করে আনবো। জিতুর এই সব কথা শুনে তার মা শুয়ে শুয়ে বলে, ঠিক আছে মা, তোর যা ভালো মনে হয় তাই করিস, এখন রাত অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়, আবার সকাল সকাল উঠতে হবে। তারপর মায়ের কথা শুনে জিতু তার মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। আবার সকাল হলে আম গাছের গোড়ায় যায়, তখন গাছের নিচে দেখে একটা পাখি আহত অবস্থায় পড়ে আছে। তখন সেই পাখিটাকে জিতু হাতে তুলে নেয় এবং কিছু ঘাস লতা পাতার প্রলেপ লাগিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে পাখিটি সুস্থ হয়ে উঠতে থাকে এবং সেই পাখিটির চোখের পলকে একটা সুন্দরী পরীতে পরিণত হয়ে যায়। তখন জিতু হঠাৎ পরীকে দেখে অবাক হয়ে যায় আর ভয়ে ভয়ে কাঁপতে থাকে। কিন্তু জিতুর ভয় দেখে পরী তাকে বলে, জিতু তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি একজন ভালো জাদুর পরী, আর তুমি আমাকে অনেক বড় সাহায্য করেছো, তুমি অনেক ভালো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। পরীর সমস্ত কথা শুনে জিতু খুশি হয়ে বলে, সত্যি বলছেন জাদুর পরী, আপনি যদি আমাকে সাহায্য করতেই চান তাহলে আমার মাকে সুস্থ করে দিন, এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ নেই। এই কথা বলে জিতু কান্না করে দেয়। তখন জিতুর কান্না দেখে পরী মন খারাপ করে এবং সে বলে, আমি তোমাদের সব কষ্টের কথা জানি, আর তুমি কোনো চিন্তা করো না, তোমার মায়ের সুস্থতার জন্য অনেক টাকার প্রয়োজন, আর আমি সেই ব্যবস্থা করে দেব। পরীর কথা শুনে জিতু খুশি হয়ে বলে, সত্যি বলছেন জাদুর পরী, আর আপনি সব কিছুই করতে পারবেন? তখন পরী হেসে বলে, জিতু আমি জাদুর পরী, তাই আমি সব কিছু করতে পারি। এই কথা বলে পরী তার জাদুর কাঠি দিয়ে আম গাছের সকল আম সোনার করে দেয় এবং পরী বলে, আজ থেকে তুমি রোজ সকালে এই গাছের গোড়ায় পানি ঢেলে তোমার সমস্যার কথা বলবে, আর সঙ্গে সঙ্গে তুমি তাই পেয়ে যাবে, আর কোনোদিন লোভ করো না, তাহলে সব কিছু হারিয়ে যাবে। পরীর কথা শুনে জিতু খুশি হয়ে যায় আর বলে, জাদুর পরী, আমি আপনার সকল কথা মনে রাখবো, আর কোনোদিন লোভ করব না। তারপর জিতুর কথাগুলো শুনে পরী অনেক খুশি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তারপর থেকে জিতুর মায়ের সুস্থতার জন্য যত টাকার প্রয়োজন সব টাকায় সোনার আম গাছ দেয়, আর জিতুর মা সুস্থ হয়ে ওঠে। তারা আবার বাড়িতে ফিরে যায় এবং বাড়ি ফিরে জিতু সোনার আম গাছকে বলে, জাদু সোনার আম গাছ, তুমি আমাদের জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করে দাও, যেখানে আমি ও আমার মা থাকতে পারি। জিতুর কথার সঙ্গে সঙ্গে জাদু সোনার আম গাছ তাদের জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করে দেয়। তা দেখে জিতু অনেক খুশি হয়ে যায় এবং তারপর জিতু ও তার মা সেই বাড়িতে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।